যুক্তরাজ্যে ইনডিফিনিট লিভ টু রিমেইন আইএলআর বা স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, বর্তমান 5 বছরের পরিবর্তে স্থায়ী বসবাসের জন্য যোগ্যতার সময়সীমা 10 বছর করার পরিকল্পনায় সরকার এখনও অনড়। সম্ভাব্য আইন পরিবর্তনের চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হতে পারে 2027 সালের সেপ্টেম্বর পর্যন্ত। লন্ডনের ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চে অভিবাসন নীতির ওপর দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি স্বয়ংক্রিয় নয়, বরং অর্জনের মাধ্যমেই পাওয়া উচিত। সরকারের মতে ভবিষ্যতে একটি আর্ন সেটেলমেন্ট বা অর্জিত স্থায়ী বসবাসের ব্যবস্থা চালু করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে। মন্ত্রী জানান, বিশেষ করে 2022 থেকে 2024 সালের মধ্যে যুক্তরাজ্যে আসা অভিবাসীরা এর অন্তর্ভুক্ত হবেন। নতুন নিয়মগুলো বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন কিন্তু এখনও স্থায়ী স্ট্যাটাস পাননি এমন অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ব্লুমবার্গ জানায়, 100 জনের বেশি লেবার এমপি এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইমিগ্রেশন এক্সপার্টরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা ইতিমধ্যে এই দেশে চলে এসেছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন হলে আদালতে লিগ্যালি চ্যালেঞ্জ হবে। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।